সুখের ঘর ভেঙে দিল গো আমার কালে বৈশাখী ঝড় ভেঙে গেল ও ভেঙে কেনই ভাবে কাঁদি এক এক করে 6টি সন্তানে চলে গেছে বলে আমি তাদের কথা মনে করে করে কাঁদি কিন্তু আমার গর্ভে যে সন্তানটি এসেছে তার জন্য তো কিছু ভাবতে হবে আমি কি করি এই লজ্জার কথা আমি কার কাছে জানাই গৃহ মাঝে রয়েছে আমার দাসী তাদেরকে রেখে আমার এই গোপনে কথা তাদের সম্মুখে আমি তুলে ধরব তাই যদি আমি মনের কথা না তুলে ধরতে পারি আমি যে স্বাদ খেতে পারবো না তাই কে কোথায় আছো দাসীমাকে পাঠিয়ে দাও কোথায় দাসী যাই রানীমা এসো মা তপচরণে প্রণাম হয় রানীমা আশীর্বাদ করি তোমরা চির সুখী থাকো এ কি মা আপনি কাঁদছেন কেন মা মারি হ্যালো আমরা নারী যা সন্তান হারাবার ব্যথা মায়েরা বুঝে তাই তো 6টি পুত্রকে হারাবার পরে কি করে খুশি থাকতে পারি এরকম করে ভেঙে পড়েন না মা কিন্তু জানো মা কি হয়েছে রানীমা তুমি এলে আরগুলো এলো না আসি ওমা দাসী যাই রানীমা ভালোবাসার আগুন জ্বলে কেন তুমি চলে গেলে সে আগুনে আজও আমি জ্বলি বদলে গিয়েছো শুধু তুমি বলেছিলে থাকবো তোমার পাশে মেনে নেব এ জীবন দুঃখ যদি আসে তুমি তো বলেছিলে থাকবো তোমার পাশে মেনে নেব এ জীবন দুঃখ যদি আসে তবে কেন ছেড়ে গেলে এ বুকে আগুন জ্বেলে সারাদিন তোমার কথা ভাবি কতবার মনে পড়ে না গো আমাকে একবার সারাদিন তোমার কথা ভাবি কতবার মনে পড়ে না গো আমাকে
সুখে আলি দুনিয়া বদলে গিয়েছ শুধু তুমি ও পিয়া 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 বদলে গিয়েছ শুধু তুমি প্রণাম করে রানীমা। আশীর্বাদ করি মা, হ্যাঁ বলো। তোমরা চির সুখে থাকো। ও মা, শুকিয়ে যাব কেন আমি শুকিয়ে যেতে বলিনি মা, তাহলে? আমি বলেছি চির সুখে থাকো, তার মানে ও, তোমরা তাই? ভালো থাকো। বেশ, ও মা, হ্যাঁ বলো। কি হয়েছে তোমাকে রানীমা? তোমাদেরকে কেন ডেকেছি কেন মা? আমি না বলতে গেলে বুঝতে পারবে না। হে মা, আমায় একটু ভালো করে দেখো তো, তাহলেই তোমরা বুঝতে পারবে। কি দেখবো রানীমা? রোজ দিন তো দেখি, আর কি দেখবো বলুন তো? দেখো, ভালো করে দেখতে গেলেই বুঝতে পারবে। করি বোন দেখ তো রে, এই বোন হ্যাঁ বল। দেখ তো। রানীমা, নিচেটাও সরু উপরেরটাও সরু, মাঝখানে ঢ্যাবনা পোটলের মতন হয়ে গেছে কেন গো? ও, বুঝতে পারোনি তাহলে তোমরা? না। না এবার আমি যদি না বলি তোমরা বুঝতে পারবে না। না না না, আমি এক এক করে সপ্তম মাসের অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা? সুপারি কাটা অন্তঃসত্ত্বা? ছি, তাহলে? আমি সুপারি কাটার কথা বলিনি তো। তাহলে? আমি বলেছি আমি এক এক করে সপ্তম মাসের গর্ভবতী। এবার বুঝতে পেরেছো? গর্ভবতী? তবে শোনো, ও রানীমা, এ কি বলছো গো? ও গোবরের ডালি? তুমি কেন গোবরের ডালি হতে যাবে? তোমাদেরকে নিয়ে পারি না, এক একজনা এক এক কথা বলো। তবে শোনো মা, হ্যাঁ বলো। আমার গর্ভে ছেলে কিংবা মেয়ে আছে। আহ! এবার বুঝতে পেরেছো? রানীমা, বলবো? বলো। আপনার বয়সটা জানি কত? আরে বোন, কেন? আহ? আমার বয়স অনেক হয়ে গেছে। ভগবানের কি ওই যে কপালে চোখ নাই? কেন? আমার পেটটা কি ভগবান দেখে না? ছি, শোনো মা, হ্যাঁ গো। ভগবান যাকে যেদিন দেয় সেদিনই তাকে নিতে হয়। ও, তাই বুঝছি। হ্যাঁ। তবে শোনো মা, হ্যাঁ বলো। মনে বড় বাসনা, আমি স্বাদ খাবো। থামাই না, এখন যাচ্ছি আমি। কি সব খাবেন রানীমা? ও রানীমা, যাবো কোথায়? সাপ ধরতে। তোমাকে আমি সর্প ধরতে পারাচ্ছি? তুমি তো বলে সাপ খাবে, না ধরলে কেমন করে তাহলে খাবো? তোমরা এভাবে যখন বুঝতে পারলে না, আমি বলি তোমরা শুনবে কেমন? বেশ রানীমা। সবে তো মা শির রীতি সাদ খাইবার দাসী হয় যে মতি, সেও সাদের করো আয়োজন। ও কি ও রে, সেও সাদের করো আয়োজন। চালে ভাজা করো ভাজা, তাতে দিও দাসী আধা কোচা, সেও সাধু খেতে ভালোবাসি। রানীমা, কি হলো মা? চাল ভাজা তো খাবেন ঠিক আছে, হ্যাঁ। মোটর গাড়িতে খেয়ে নিবেন। আমরা এই হ্যাঁ। জায়গা থেকে বাড়ি যাব কেমন করে বলুন তো? ও, তোমরা মটর খেতে আমায় বারণ করছো? হ্যাঁ। আমি যদি মটর খেয়ে নিই তাহলেই তোমরা নদিয়া থেকে মানে দিনাজপুরে যেতে পারবে না। রানীমা, শুধু তাই নয় রানীমা, মোটর গাড়ি খেতে অনেক সমস্যা আছে। কেন? ড্রাইভার খেতে হবে, খালাসি খেতে হবে, ইঞ্জিন খেতে হবে, টায়ার খেতে হবে, টিউ খেতে হবে। আমি মটর খাবো না, টায়ার খাবো, টিউ খাবো, ড্রাইভার খাবো, খালাসি খাবো। কেন? সিটও খেতে হবে গো।
তো গোটা মটর তোমাদের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাবো, হবে না? ও আঙুল দিয়ে যে চাষ হয় আমি রানীমা, যানবাহন চলাচল করে সেই মোটরের কথা বলিনি। তা নাঙ্গল দিয়ে যে চাষ হয় রানীমা, আ? নাঙ্গল দিয়ে যে চাষ হয় জমিতে। জমিতে যেগুলো হ্যাঁ। চাষ করে সেই মটরশুটির কলাইয়ের কথা বলেছি। এই যে ও রানীমা, আর একটা কথা বলবো রানীমা। বলো। বলছি কি, রাজভাই তো অনেক টাকা, হ্যাঁ। তো ভালো আদা থাকতে আপনি পচা আদা কেন খাবেন? আরে ভগবান, আমি কখন বললাম যে আমাকে পচা আদা দেবে? তুমি তো বললে আদার পচা, আমি আদা পচা বলিনি, তাহলে আদাটাকে কুচি কুচি করে কাটতে বলেছি। ও ও আমি মূর্খ ওটা শিল্প দেবো না। মানুষ তো বুঝি আমি না। না ধীরে ধীরে করে করে দেবো, ধীরে 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 ধীরে। বেশ, আর কি খাবো জানো? আরো কি? খাবেন? আরে ডাল পুরি আর ডাল কচুরি তাতে দিও ফুল বড়ি গো, কি দাসি সেইও সাদের করো আয়োজন দিও রে ও। বুঝতে পারলে? হ্যাঁ ডাল পুরি ডাল কচুরি তাতে দিও ফুল বড়ি, বেশ, বুঝতে পেরেছো? হ্যাঁ। আর কি খাবো জানো? বলো। বরদবানের মিহি দানা, কালিয়া চোখে দুধে ছানা, নদীয়ার ওই রসগোল্লা খাবো। বুঝতে পারলে? হ্যাঁ আর কি খাবো জানো? আর কি? কি? তবে শোনো, বলো। এবার একটু মাছের দিকে যাই। কেন? বেশ, হ্যাঁ আনোর লিশের মোড়ো, কাছে দিও দাসী লঙ্কা গুঁড়ো, সেও সাধু খেতে ইচ্ছে জাগে। রানীমা এবার কি খাবো জানো? কি খাবার রানীমা? এবার একটু টক খাই। টকের দিকে কি কি টক খাবো শুনবে না? কি? আমার জিভের জল এসে গেল। আলোরে জল পায়ের চকু, তাতে এনো দাসী আমরা টকু, তেঁতুলের টকু খেতে ইচ্ছে জাগে। ওমা, ওই বলুন। টক খাওয়ার পরে না আরেকটা জিনিস খাওয়ার ইচ্ছে করছে। কি গো? আরো খাবে? হ্যাঁ, ও রানীমা, পেট না হাঁস? বলি। বলো। পোড়া মাটি ঘুটে রোছাই, খেতে বড় দাসী ইচ্ছে যে হয়, সেও সাধু খেতে ইচ্ছে জাগে। চলুন রানীমা, কি হলো? চলুন। কোথায়? কেন বহরমপুর? কেন? এই যে কি খাবেন বলছেন? আকার মাটি ঘুটে ছাই, হ্যাঁ। তাতে দেবেন ভুষে দই, হ্যাঁ। এগুলা খাও। আমার মাথায় কি গোবর ঢুকেছি? ছি, এগুলা খাই। ও তার জন্য তুমি আমি বহরমপুর নিয়ে যেতে চাইছো? হ্যাঁ। শোনো 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 বলি, বলো মা। ওই পুরো মাটি ঘুটে ছাই কেন খেতে চাইলাম জানো? কেন মা? অনেক ছেলে মেয়েরা অনেক ছেলে মেয়েদের মুখ দিয়ে লালা ঝরে না? হ্যাঁ ওই পুরো মাটি ঘুটের ছাই যদি আমি খাই, হ্যাঁ। আমার ছেলেটি ঝরঝরা হবে, লাল পড়বে না। ও রানীমা, আমার একটা মাথায় বুদ্ধি আছে। কেন? আমি কোনোদিনও খাবো না কেন? পোড়ামাটি। কেন? আমার কাছে বুদ্ধি আছে। আমার ছেলে হলে হ্যাঁ। আমি একটা বালতিন পাতা রেখে দেবো। বালতি পেতে রেখে দেবে? হ্যাঁ, আর তারপরে কি করবে? মিষ্টি দোকানে দিয়ে আসবো, ওটা টাকা কি করবে? কামাই হবে। ও ওটা রানীমা, সেরা। হ্যাঁ, বাহ, একটা কথা বলবো মাথায় রানীমা? ভালো বুদ্ধি। হ্যাঁ বলছি কি, আমি 7.5 বার মা হয়েছি, হ্যাঁ, এসব খাইনি। খাওনি? কি খেয়েছেন জানেন? কি? আমি কি খেয়েছি শুনবে? আচ্ছা শুনবে? বলো কি খেয়েছো বলছি, বলো। হ্যাঁ, তবে শোনো, হারিয়া, চুল্লু, 60, বিয়ার, লালমাল, এটা সেটা, সিগারেট, গুটখা, দাঁড়াও গাঁজা। দাঁড়াও, চুপ। ওগুলো কে খায়? আমি খাই।
ওগুলো পুরুষ মানুষরা খায়। আমার রুচি হয়েছিল রানীমার। ছি। রুচি হলেই তোমাকে যা যা ইচ্ছে তাই খেতে হবে, সেগুলো খেতে নেই মা। আমরা নারী জাত, আমাদের পথ চলতে অনেক ভুল হয়, তাই হিসাব করে কথা বলতে হয়, হিসাব করে চলতে হয়। তাই বুঝি? আর জানো মা, বলো। সবার লাস্টে কি খাবো জানো? কি? আরো খাবে? এক খিলি পান নিয়ে আসবে আমার জন্য। বেশ। আর জানো, ও রানীমা। মুখটি লাল করে নেব, কত সুন্দর লাগবে। ও মা। তবে শুনো, বলো। আর বিলম্ব নয়, নকরিকে ডেকে। হ্যাঁ, থামো থামো, আপনি খুব স্বার্থপর রানীমা। কেন? আপনার সঙ্গে এতদিন ধরে কাজ করছি হ্যাঁ। রাজবাড়িতে। বল। আপনার কি কি খাবেন সব বললেন, হ্যাঁ। একবার তো বললেন না দাসী তুমি কিছু খাবে না মা। ওরে বাবা, আমি তো কিঞ্চিত মাত্র খাবো, বাদ বাকি তো তোমরাই খাবে। আমি ওগুলা খাবো না। রানীমা, কেন? আমি ওগুলা খাই না। কেন মিষ্টি খাবে না? না, আমি ওগুলা খাবো না। রানীমা, কি খাবে? আমি কি খাবো জানেন? কি? বলছি কি রানীমা, বলো। আমার না লজ্জা করে। বলো না। ওই যে ওইটা। কোনটা? আরে ওইটা গো। কোনটা গো? ইস, ওহ মা, না বলতে গেলে বুঝতে পারবো না তো। আরে ওইটা, ওই বাইরে আছে লম্বা লম্বা মোটা মোটা ঢুকাই আর বের করে। ছি! ওটা দিলখুশ বলে। না না, এই যে এখানে দোকানটা আছে রানীমা। রানীমা আইসক্রিম। আইসক্রিমের কথা হ্যাঁ, বলছো? ওটাই ওটাই ওটাই। ও রানীমা, তোমাকে নিয়ে পারি না। একটা কথা বলবো? বলো। আপনার ওটা পেট না ফারাক্কার গেট? কেন? এতগুলা জিনিস তুমি একাই খাবা? শোনোর মা, আমি কিঞ্চিত পরিমাণ খাবো, বাদ বাকি তোমরাই খাবে, কেমন? তাই? আর বিলম্ব নয়। আর আমার স্বাদের ছাড়ি হ্যালো। আমার গ্রিমরিমা যেন পৌঁছে যাই, আমি তাহলে নকরিকে তোমরা ডেকে নাও, কেমন? আচ্ছা বেশ। রানীমা বিশ্রাম করো তুমি। হ্যালো, ও পয়সার জন্য ইমার্জেন্সি তোমরা- কার্তিক বিশ্বাস ডাইসের ইয়াকে- পিছনে আসবে। ইয়ার কাছে যাবে, কার্তিক মন্ত্রী মশাইয়ের বিশ্বাস কাছে যাবে, কেমন? ইমার্জেন্সি ডাইসের পিছনে আসবে। আসতে যাবেন রানীমা, নালে নড়ে যাবে। ইমার্জেন্সি কার্তিক বিশ্বাস ডাইসের কই রে নগরী রে? যাই রে বকরি যাই। ওই! কি বললি রে? দাঁড়া, আমরা- পড়তে দে। আমরা বকুরি, তাড়াতাড়ি আয়, আরে যাচ্ছি রে খাসি। চিল্লা করিস না। ওরে 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 আমার মনে ময়ূরী, হ্যাঁ, আমার জীবনে শুধু তুই জরুরি। ও মা, ও তোকে দেখলে আমার মনের মধ্যে বাজে বাঁশি। তাই নাকি? ওরে 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 আমার মনে ময়ূরী, আমার জীবনে শুধু তুই জরুরি। ওরে 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 আমার মনে ময়ূরী, আমার জীবনে শুধু তুই জরুরি। ওরে 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 আমার মনে ময়ূরী, আমার জীবনে শুধু তুই জরুরি। তোকে দেখলে আমার মনের মধ্যে বাজে বাঁশি। ওরে 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 আমার মনে ময়ূরী, আমার জীবনে শুধু তুই জরুরি। এই খাসি খাসি না, দাসী। খাসি এই কি বলছিগুলো বলতো, এতক্ষণ কি করছিলি? এতক্ষণ হ্যাঁ, আর কি বলবো রে ভাই, কি? আমি একটু বাড়িতে পায়খানা করে খাচ্ছিলাম। ছি, পায়খানা করে কেউ খায় রে? আরে সেটা নয়, কেবল পায়খানা বাথরুম করে একটু দুধ দিয়ে মুড়ি খাচ্ছিলাম। বল পায়খানা সেরে খাচ্ছিলাম। আর সেটা বললাম, বুঝিস উল্টা পাল্টা। এত বলছি খাসি, তা আমাকে খাসি না রে, দাসী দাসী দাসী। ইস, আমার মুখেই আসে না, আমি কি করব? আবার মুখে না রে, এটা মুখে মুখে মুখে। এই মারবি না একদম। আচ্ছা আমার মুখে আসে না। ঠান্ডা। তো বলছিলাম আমাকে ডাকলি কেন?
ডাকলাম কেন? কেন? রানীমার না, রানীমার না, সন্তান হবে রে। শয়তান হবে। এ শয়তান না রে, শয়তান না, শয়তান না, শয়তানকে মেরে বের করবো। শয়তান না, শয়তান না, সন্তান। ও সন্তান মানে আরে বাচ্চা বুঝতে হবে। পারলি না? সন্তান বাচ্চা, কি জিনিস? এই দেখ বাচ্চা। ও হ্যাঁ রে, রানীমার পেটে বাচ্চা হবে। হ্যাঁ, এই কি ভগবানের কপালে চোখ নাই? কেন? রানীমা পুরী বৈশ্য মা হবে আর তোরা এতগুলো ছুরি এই শোন, আরে। শোন, 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 শোন। গাছ থাকলে না ফল হবে, আহ, গাছ থাকলে ফল হবে। ও গাছ থাকলে ফল হবেই। হ্যাঁ, ও বুঝছি, তোদের পেটে কেন হবে না? আমাদের বিয়ে হয়েছে, তোদের গাছের গোড়ায় জল পড়েনি। জল পড়িনি তো, বিয়ে হবে জল তখনই না জল পড়লে পড়বে তো। হবে না। এই যে শোন, আহ, এখানে একটা আমের গাছ আছে, ঠিক আছে? আমের গাছ আছে। আমের গাছটার বয়স কত হবে? 100 বছর। 100 বছর। হ্যাঁ, এখনো ফল দেয়, আরে সেরকম রানীমার। ও সেরকম রানীমার। হ্যাঁ, রানীমার হবেই। হবে। ওকে বান্ধবী। আরে আহ, চ, আমাকে কি করতে হবে সেটা বল। বাবুর কাছে চ, কোথায়? বাবুর কাছে। কি করতে? পয়সা নিবি না? পয়সা নিয়ে কি হবে? বাজারে যাব। বাজারে কি কি হবে? কেন রানীমার স্বাদ খাবে বলে বাজার করতে হবে না? আরে, সাত খাবে রানীমা। কি? সাত। সাপ। সাপ না রে। আরে বলে ভূত সাপ আছে। সাপ না, তাহলে স্বাদ খাবে, 7 রকমের এই, জিনিস খাবে, বুঝতে পারলি? রাত্রেবেলা আমি সাপ কোথায় শোনো, পাবো? 7 রকমের জিনিস খাবে, ঠিক আছে? মিষ্টি হ্যাঁ, এগুলো খাবে, বুঝতে পারলি? এগুলো খাবে। ও 7 রকমের ব্যঞ্জন খাবে। হ্যাঁ, ওকে, এই চল তাহলে বাজারে যাই। চ। বাজারে গিয়ে বাজার করে আসি। ওই বান্ধবী চল নাচবি। হ্যাঁ, এই এই তোর মুখে অনেকদিন গান শুনিনি রে, একটা বল না। তুই বলে বড় বড় অনুষ্ঠান করে বেড়াচ্ছিস। কে? এই গান করলে আমি এখন ফেমাস হয়ে যাবো রে। চল তাহলে বাজারটা করে আসি। হ্যাঁ চ চল। চ। ও তুই যাবি তো যাই, আমি করবো না মানা। তাই নাকি? আরে তুই কেমন জিনিস হতে আছে রে জানা। ও মা, শুধু যাবার বেলা আমার একটা কাজ করে যা। ও তোর বান্ধবী, আরেকটা আছে নাম। ও তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করা যা। তাই নাকি? আরে বলে কই আমার সঙ্গে টুকু ডেটিং করাই যা। তুই যাবি তো যাই, আমি করবো না মানা। তুই কেমন জিনিস হতে আছে রে জানা। যাবি তো যাই, আমি করবো না মানা। তুই কেমন জিনিস হতে আছে রে জানা। যাবার বেলা আমার একটা কাজ করে যা। কি? ও তোর বান্ধবীকে, ও তোর বান্ধবীকে আমার সঙ্গে করাই। আমার সঙ্গে setting করাই যা। তোর বান্ধবীকে আমার সঙ্গে setting করাই যা। আমার সঙ্গে setting করাই যা। তুই কি ভেবেছিল আমি বরবাদ হয়ে যাব? তোর দুঃখে সারা রাত মটর ভাজা খাবো। তুই কি ভেবেছিল আমি বরবাদ হয়ে যাব? তোর দুঃখে সারা রাত মটর ভাজা খাবো। যাবার বেলা আমার একটা কাজ করে যা। ও তোর বান্ধবীকে, তাই নাকি? ও তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করায় যা। বলে কই আমার সঙ্গে সেটিং করায় যা। তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করায় যা। বলে কই আমার সঙ্গে সেটিং করায় যা। তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করায় যা। বলে কই আমার সঙ্গে সেটিং করায় যা। তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করায় যা। বলে কই আমার সঙ্গে সেটিং করায় যা।
এই দেখ চলে আসছি এই দেখ। দেখ চলে এসছি বাজারে চ চ চ চ চ বাজারে চলে আসছি না। ও দাদা, আপনার দোকানে কি 12 ভাতারি পাওয়া যায়? 12 ভাতারি না, তাহলে 12 ভাজা। ও ওটা তো মুখে আসে না। ও দাদা, আপনার কিসের দোকান? দই মিষ্টি। হ্যাঁ, দিয়ে দিন 10 বস্তা দই মিষ্টি। আরে 10 অতগুলা কি করবি? খাবো খাবো গিলবো। আরে অল্প করে নিব, তাহলে আমার জন্য একটা নেংটি কিনবো, এর জন্য একটা ব্লাউজ কুচকুচ কিনবো, এর জন্য একটা শাড়ি কিনবো, আমার জন্য একটা জাঙ্গাবান কিনবি। হ্যাঁ তোকে লুঙ্গি কিনে দেবো। ঠিক আছে ঠিক আছে। ওই যে আরেকটা দোকান আছে। ও দাদা, ওই যে আপনার দোকানে ওই জিনিসটা পাওয়া যায়? ওই কি রে? দাদাটা ব্যস্ত আছে ব্যস্ত। আয়না দিদি শুই আছে, আয়না দিদি শুই। এই আয়না কি দিদি বলছি গুলো? ওই দিদি, আয়না দিদি শুই নিবি? আহ, ভাষা ঠিক করবি। আরে ওই যে, হ্যাঁ সেটাই বল, মুতে আসে না, আমার কি দোষ? এ মুখে না আগে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ, ভুলে গেছে। হ্যাঁ ক্ষমা করে দিলাম। এই বাজার করা হয়েছে? হ্যাঁ হয়ে গেছি চ। এই, ওইটা নিবি না মুখ। ও বাজারও হয়েছে, রান্না বাড়ি সব হয়ে গেছে। রানীমা চলে শুন। ও রানীমা, বাজার হয়ে গেছে, আর রান্নাও হয়ে গেছে, চলে আসো। চলে এসেছে রানীমা। বিশ্বনাথ। আগে তাই তো চম্পলার সকল মা মাসিদের বলা হচ্ছে, চম্পলার রাজরানীর আজকে স্বাদ খাচ্ছে, আপনারা সকলে এসে রানীমাকে স্বাদ খাওয়াবেন আর আশীর্বাদ করে যাবেন, যেন যে সন্তানটি পৃথিবীতে ভূমিষ্ঠিত হতে চলেছে সে যেন 10 জনের একজন হয়ে এই সুন্দর চম্পকনগর পরিচালনা করতে পারে। তাই সকলে এসে রানীমাকে স্বাদ খাইয়ে যাবেন। ওরে সাদ খাইস নৌকা রানী, মনের আনন্দে রে, ওই কি রে সাদ খাইস নৌকা রানী রে। সাদ খাইস নৌকা রানী, মনে রোয়া নন্দে রে, ও কি রে ও রানীমা সাদ খাও রে। যারা যারা আমাদের রানীমাকে স্বাদ খাওয়াবে, আপনারা আসুন। সকলে আসতে পারেন, আসুন এসে স্বাদ খাওয়ান। যদি কোনো মা বোন রানীমাকে স্বাদ খাওয়াতে চান, তার সে পিছন দিয়ে রাস্তা দিয়ে এসে স্বাদ খাইয়ে যাবে। যদি কোনো মা বোন স্বাদ খাওয়াতে চান, তো আপনাদের এদিকের কি মামাসিরা সাত খান না গর্ভে যখন সন্তান আসে? আর সন্তান আসে না মনে হয়, ওই জন্যই আসছে না। হ্যাঁ, ওই শাক ফাক খান খান ওরা। খান অবশ্যই খান, সকলে আসুন। আর রানীমার দিদিরা ভাবিছে যাব কি যাব না রে, আজকে রে সাধের মণ্ডপে। রানীমা দিদিরা ভাবিছে যাব কি যাব না রে, আজকে রে সাধের মণ্ডপে। সাদ খাইস নৌকা রানী, মনে যদি কোনো মা বোন স্বাদ খাওয়াতে চান আসতে পারেন। আমরা পরিচিত অরিজিনাল ভাবে স্বাদের ব্যবস্থা করেছি। আপনারা আসুন, 1 টাকা বরং 1 টাকা দিয়ে স্বাদ খাওয়াতে পারেন। দক্ষিণে 1 টাকা দিয়েও স্বাদ খাওয়াতে পারেন।
সনকার বন্টি আসিল সনকার বৌদি আসিল সনকার বন্টি আসিল সনকার বৌদি আসিল কি বা সাধো আনিল আবার কি বা সাধু খাওয়াইল আজকের এই মন রবেরে ওকে ও একটু উলুধ্বনি দেবেন, একটু উলুধ্বনি দেবেন। বাচ্চা কাছে কামড় করছে, একটু উলুধ্বনি দেবেন। সাদি খাই প্রত্যেকে একটু উলুধ্বনি দেন। প্রত্যেকে একটু উলুধ্বনি দেন। সাদি খাই সনে কারানি গো ও তোরা আহিল আয় শানি মাকে সাধো খাওয়া ও তোরা আহিল আয় শানি মাকে সাধো খাওয়া রানী মারে বনটি আসিল ইবা সাধো আনিল আবার রান্নার বনটি আসিল ইবা সাধো আনিল তোরা আইল আই রানী মাকে সাধো খায় চম্পলার দিদিরা ভাবিছে যাব কি যাব না রে আমার চম্পলার দিদিরা ভাবিছে যাব কি যাব না রে তোরা আহিল আই রানী মাকে সাধো খাওয়ায় পরপর এক একজন করে দেবে, এক একজন করে ছাড় দেবেন, এক একজন করে, এক একজন করে পরপর দেন, সুস্থভাবে দেন। আবার রানী মারে বনটি আসিল কি বা সাধো আনিল আবার রানী মার বনটি আনিল কি বা সাধো আনিল তোরা আইল আই রানী মাকে সাধো খাওয়ায় ওই আবার বর্ধমানের মিহিদানা কালিয়া চোখের দুধে ছানা আবার বর্ধমানের মিহিদানা কালিয়া চোখের দুধে ছানা তোরা আহিল আই রানী মাকে সাধো খাওয়ায় আবার লহবাবে গঞ্জের বেগুন ভাজি মহাবন গোলার অনেক খিলি আবার লহবাবে গঞ্জের বেগুন ভাজি কালিয়া চোখের খিলি তোরা আহিল আই রানী মাকে সাধু খাওয়ায় আমার রানী মারে দিদিরা ভালো সকলে নাচিতে লাগিল আবার চম্পলারি ওরা ভালো নাচিতে যে লাগিল তোরা আহিল আই রানী মাকে সাধো খাওয়ায়
যদি না আসেন তাহলে আমরা এখানে সমাপ্তি করে দেবো। সাত খাওয়ানো হয়ে গেলে পরে বহিরাগত যে সমস্ত মা বোনেরা ডাসে উঠেছে নেমে যাবে। এখন অনুষ্ঠান প্রচুর বাকি, ডাস থেকে নেমে যাবে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে।